السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। ওরেও ভরে না তবু, ওরেও ভরে না তবু সাহারায় প্রাণ তুমি রহমান, তুমি মেহেরবান। বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। रहे मेरा मस्कन, रहे मेरा मस्कन हवाली काबा, बने मेरा मदफन दियारे मदीना। बलगल
كماله كشف الدوج بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ যাবতীয় তারিফ এবং প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জত আলামিনের দরবারে পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মসজিদে সবার আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা আসতে পেরেছি এবং বসতে পেরেছি, তথাপি আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিয়েছেন। আমরা সুস্থ আছি, ভালো আছি। এই জন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর, আমরা জবানটা উঁচু করে, জবানটা খুলে, আওয়াজটা উঁচু করে আল্লাহ পাকের শুকর আদায় করছি। জোরে সে বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ এবং সালাম বর্ষিত হোক সরকারে দো জাহান শফিউল মুজলিমিন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, পুরা পৃথিবীকে আল্লাহ পাক যে চমৎকারভাবে যে সুন্দর অবয়ব সৃষ্টি করেছেন, সাজিয়েছেন, এই সৌন্দর্যটা পৃথিবীবাসীদেরকে আল্লাহ পাক দিয়েছেন যেন পৃথিবীবাসীরা আল্লাহ পাকের সৌন্দর্য উপভোগ করে, মালিক যে এত সুন্দর চমৎকার করে আমাদের জন্য সব কিছু সৃষ্টি করেছেন, এই জন্য তার একটু শুকরিয়া পাওয়ার জন্য বান্দার পক্ষ থেকে শুধুমাত্র শুকরিয়া আদায় করবে আল্লাহ পাকের জন্য। কারণ যত কিছু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমরা নিজ ইচ্ছায় দুনিয়াতে কামাই করে, চেষ্টা করে, মুজাহাদা করে তার কতটুকু পরিমাণ পাওয়ার যোগ্যতা রাখি, এটা যারা কামাই করে এবং চেষ্টা করে তারাই বুঝবে। দেখবেন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে চাকরি বাকরি এবং দুনিয়ার যা সমস্ত কাজ আছে, এগুলো করে অনেকও ব্যক্তি আছেন যারা থাকার মতন একটা বসতভিটা তৈরি করার যোগ্যতা রাখেন না। মানে আল্লাহ পাক যোগ্যতা না দিলে, যোগ্যতা পৃথিবীর কোনো মানুষ দেওয়ার যোগ্যতা নেই। এহেন পরিস্থিতিতে জীবন নিয়ে, পরিবার নিয়ে, সন্তান সন্ততি নিয়ে সম্মানের জিন্দেগি আল্লাহ পাক যে দিয়েছেন, এবং এরই প্রেক্ষাপটে পৃথিবীতে যে অরাজক হচ্ছে, সেই অরাজক থেকে পারিবারিকভাবে যাদেরকে আল্লাহ পাক হেফাজত করেছেন এবং আল্লাহর গোলামিওয়ালা একটা পরিবার দান করেছেন, এইরকম যদি পরিবার থাকে তাহলে বেশক তারা পৃথিবীর অনেক মানুষ যারা নির্দ্বিধায় আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লিপ্ত আছে, তার চাইতে শত শত গুণ ওই পরিবারের সদস্যরা অনেক অনেক গুণ ভালো, যারা অল্প পেয়ে আল্লাহ পাকের শুকর আদায় করে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যা কিছু দিয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় যদি আল্লাহ পাকের শুকর আদায় করা হয়, আল্লাহ পাক নিয়ামতকে বৃদ্ধি করে দেন। আর যদি শুকর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাশুকর আদায় করা হয়, তাহলে আল্লাহ তাআলা এই নিয়ামতকে ছিনিয়ে নেন এবং বড় শাস্তির মধ্যে নিমজ্জিত করে। আজ পুরা পৃথিবীতে
মানবতা নিয়ে যে কাজ করবে, মানবতা কর্মী, এই মানবতা নিয়ে যে কাজ যারা করবে তাদের দিক তাকালেই আমরা বুঝতে পারি যে মানবতা অনেক দূর। মানুষ নিজেকে পরিচিত করার জন্য, নিজে ভালো থাকার জন্য অন্যের ঘাড়ে অস্ত্র রেখে, অন্যকে অপমান অপদস্থ করে, বিপদের মধ্যে ফেলে দিয়ে নিজে কেমন করে ভালো থাকা যায়, নিজে কেমন করে অর্থের মালিক হওয়া যায়, ব্যাংক ব্যালেন্স, বাড়িঘর বৃদ্ধি করা যায়, জায়গা জমিন বৃদ্ধি করা যায়, এই দিকে সবাই মনোবেশন হয়েছে। যারা মানবতা নিয়ে কাজ করে, মানবতা যখন বিষণ্ণতার মধ্যে, মানবতার পাশে দাঁড়ানোর মতন পৃথিবীতে মানবতা কর্মী যারা আছে তারা নেই। একটা জিনিসই এখানে বাধা, সেখানে হলো যারা বেধর্মীদের মধ্যে মানবতা কর্মীরা আছেন, তাদের মনের ইচ্ছা হয়তো বা ভিন্ন, আল্লাহ পাক ভালো জানেন, যে অন্য জাতি যারা, বিশেষ করে মুসলমান যারা, তারা বিপদের মধ্যে পড়লে কয়জন ব্যক্তি, কয়টা দেশ, পৃথিবীর কয়টা পরাশক্তি তাদের পাশে এসে দাঁড়ায় আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আর রহমানির রহিম, তিনি পরম দয়ালু, অতি মেহেরবান। পৃথিবীতে আমরা পরিচিত যারা, তাদেরকেই ভালোবাসার চেষ্টা করি। অপরিচিত এবং ব্লাড কানেকশন নেই, রক্তের সম্পর্ক নেই, তাদেরকে আমরা দেখেও না দেখার ভান করি। কিন্তু আল্লাহ তাআলা পরম দয়ালু, অতি মেহেরবান। কেমন মেহেরবান? যে পরিচিত অপরিচিত সবাইকে আল্লাহ ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ পাক পরিচিতদেরকে ভালোবাসতেন, পৃথিবীতে কোনো নাফরমান এবং কোনো কুফুরিকারী, যারা কুফুর করে, অস্বীকার করে আল্লাহ পাককে এবং আল্লাহর সাথে শিরিক করে, এই পৃথিবীতে আল্লাহ পাক তাদেরকে রাখতেন না এবং তাদের থাকার কোনো সুযোগও থাকতো না। অতএব মুসলমানদের যে বিশ্বাস, যে আকীদা, সেটা হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সকল ক্ষমতার অধিকারী হলো আল্লাহ পাক। যত ক্ষমতা আছে পৃথিবীতে, সকল ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। বলেন সকল ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। এই জন্য মাটির অতুল গহ্বরে যদি একটা কীট পতঙ্গ থেকে থাকে, এটার খবর আল্লাহ পাক জানেন, পৃথিবীর কোনো মানুষ জানে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম শুধু আল্লাহ পাকের জন্য। কারণ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পুরা পৃথিবীর রাজত্ব তার হাতের মধ্যে। সুবহানাল্লাহ বল। যদি তাই না থাকতো, তাহলে যে সময় নমরুদ এসেছিল পৃথিবীতে, নমরুদ দাবি করেছিল যে সে সবচেয়ে বড় শক্তিধর ইলাহ, নাউজুবিল্লাহ বলেন। সে বলেছিল সকল ক্ষমতার অধিকারী আমি। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, না, তোমার হাতে কোনো ক্ষমতা নেই, তুমি জিরো। নমরুদ রাগান্বিত হয়ে বলে, বলো কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, যদি তুমি ক্ষমতাবান হও, আমার প্রভু যেমন করে জীবন দেয় তেমন করে একটা জীবন দিয়ে রেখে দাও। আমার প্রভু যেমন করে মৃত্যু দান করেন তেমন করে মৃত্যু দিয়ে তুমি দেখিয়ে দাও। কত বড় আহাম্মক এবং মস্তিষ্ক বিকৃত হলে সেই কাজটা করে। সে সঙ্গে সঙ্গে বলল, আমি পারি এটা করতে। তার আহাম্মকি বৃদ্ধি পেল আরো বেশি। সে কি করলো? জেলখানায় দুইজন কয়েদি ছিল, দুইজনই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। একজনকে এসে বলে, তোকে আমি বেকসুর খালাস করে দিলাম, যা। আর একজনকে মৃত্যুদণ্ড দিয়ে দিল। বলে যে আমি একজনকে জীবন দিলাম, আর একজনকে কি দিলাম? মৃত্যু দিলাম। নাউজুবিল্লাহ বলেন। কত বড় আহাম্মক! সকল ক্ষমতার অধিকারী আল্লাহ। যদি তাই হতো তাহলে নমরুদ ধ্বংস হতো না। আপনারা জানেন এই আহাম্মক
এই নমরুদ আল্লাহ পাকের মাখলুকাতের একটা মাখলুকাত, যে মাখলুকাতের গায়ে কোনো হাড্ডি নেই, কোনো শক্তিশালী মাখলুকাত নয়, যাকে আঘাত করার জন্য কোনো প্ল্যান প্রোগ্রাম করা ছাড়াই আনফরচুনেটলি যদি আপনার গায়ে পড়ে যায়, থাপা মারলে সে মরে শেষ হয়ে যায়, চাপটা লেগে যায়। এই প্রাণীর নাম হলো মশা। কি নাম বলেন? মশা। এখন তো মশার যে অবস্থা বৃদ্ধি পেয়েছে, আমাদেরও যদিও এটা দুর্বল প্রাণী, কিন্তু মানুষের জন্য ক্ষতিকর। এই বৃষ্টি বাদলের কারণে চারিদিকে পানিগুলো জমা হয়ে থাকে, এখান থেকে এই ভাইরাসজনিত যে মশা আছে, এই এডিস মশা থেকে আমরা অবশ্যই বাড়িঘরে এবং আশেপাশের যে সমস্ত ময়লা আবর্জনা আছে, এগুলো আমরা অবশ্যই আমাদের মানুষের বিপদ থেকে, মানুষকে বিপদ থেকে বাঁচানোর জন্য এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো। সবাই বলি ইনশাআল্লাহ। এই দুর্বল একটা প্রাণী, এত বড় কুখ্যাত আহাম্মক, তৎকালীন যুগের কাফের এবং পৃথিবীর মানবতার দুশমন, এর নাকের মধ্যে দিয়ে মস্তিষ্কের মধ্যে ঢুকে যায়। আমরা জানি সবাই ঘটনা, সবাই জানি এই ঘটনাটা, আমরা সবাই জানি, কেউ না জানে না। যাওয়ার পর কি হলো? মশার কামড়ে সে ছটফট করা শুরু। যদি সকল ক্ষমতার অধিকারী নমরুদ হয়, তাহলে বলেন একটা দুর্বল প্রাণীর মশার মোকাবেলা সে করতে পারলো? যোগ্যতা নাই, শেষ হয়ে গেল সে, মশার কামড়ের শেষ সে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পৃথিবীর যত রাজত্ব ক্ষমতা আছে সকল ক্ষমতার অধিকারী হলাম আমি আল্লাহ। আল্লাহ হলো এমন ক্ষমতার অধিকারী, পৃথিবীর যে মানুষ, যেখানে মানুষের নজর পড়ে না সেখানে আল্লাহ পাকের নজর দৃষ্টি পড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটির অতল গহ্বর থেকে আপনি যদি যেখানে আশ্রয় নেন না কেন, পৃথিবীর কোনো মানুষ আপনাকে না দেখতে পারে, প্রযুক্তি আপনাকে আন্ডারলাইন না করতে পারবে। এই বর্তমান প্রযুক্তি আপনাকে ব্যবহার করে আপনার লোকেশনটা তারা ব্যর্থ হতে পারে খোঁজ করতে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন শক্তিধর, পুরা পৃথিবীর মানুষের শক্তি যেখানে শেষ আল্লাহ পাকের কুদরত সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ। এজন্যই তো যখন সমুদ্রের অতল দরিয়াতে, সমুদ্রের মধ্যে যখন জাহাজ তরঙ্গের মধ্যে যখন ডুবার অতিক্রম হয়ে যায়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কালামুল্লাহতে যে তখন তারা সবাই আল্লাহকে ডাকে বাঁচার জন্য, আর যখন বিপদ থেকে আমি উদ্ধার করে দিই তখন আবার আগেকার অবস্থায় চলে যায়। তাদের এই বিপদ তারা সবাই ভুলে যায়। আজকে যেটা বলছিলাম, যে মানবতা নিয়ে যারা কাজ করে তারা মানবতার পক্ষে কেমন করে থাকে সেটা আমরা পুরো পৃথিবীর মানুষ দেখতে পেয়েছি। কারণ মানবতা নিয়ে কাজ করলেই নয়, নৈতিক মূল্যবোধ যদি থাকে তাহলে মানবতা নিয়ে কাজ করলেই তখন সেটা জাতি এবং দেশ এবং পুরো পৃথিবীতে সেটা হাইলাইটস হবে এবং আল্লাহ পাক কবুলও করবেন বলে। তবে কোনো মানুষ যদি দিন না থাকে, ইসলাম না থাকে, শরীয়ত না থাকে, ধর্ম না থাকে, মানবতা নিয়ে কাজ করে, ইসলাম নাই, দুনিয়াতে যদি ভালো কাজ করে তাহলে দুনিয়াতে তার কল্যাণ আল্লাহ পাক দান করবেন। মানবতার পক্ষে থাকার কারণে বা সৃষ্টিজীবকে, আল্লাহ পাকের সৃষ্টিকে মহব্বত করার কারণে আল্লাহ পাক তাকে অবশ্যই সম্মানের মুকুট পরিধান করে দেবেন, কোনো সন্দেহ নাই। যেমন বুখারী শরীফের রিওয়ায়াতে একটা ঘটনা বর্ণনা আছে। তৎকালীন যুগে একজন দেহ ব্যবসায়ী বচ্চরিত্র একজন মহিলা ছিলেন, বনি ইসরাইলের। উনি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে আল্লাহর একটা মাখলুকাত, কুকুর, নাপাক একটা প্রাণী, কুকুর তৃষ্ণার্ত অবস্থায় জিহ্বাটা বের করে দিয়ে মৃত্যু সজ্জায়, মানে তার জানটা বের হয়ে যাবে এমন পর্যায়ে পৌঁছে গেছে। আল্লাহর বান্দির হঠাৎ করে দিলের মধ্যে একটু সুখনাত আসলো, দয়া আসলো। আসার পরে সে মনে করলো যে কুকুর হোক না সে নাপাক প্রাণী, কিন্তু এটা তো আল্লাহ পাকের মাখলুকাত,
আহারে, এই যে গ্রীষ্মকালীন সময় আল্লাহ পাকের এই মাখলুকাত কুকুরটা জিহ্বা বের করে দিয়েছে, কখন যেন তার জীবনটা চলে যায়। হঠাৎ করে তার দিলের মধ্যে দয়া হলো। তার পরনের যে রন্না ছিল, এই পরনের কাপড়টা সে কূপের মধ্যে দিয়ে ভিজিয়ে নিয়ে কুকুরের তৃষ্ণার্ত কুকুরের মুখের উপর যখন দিল, কয়েক ফোঁটা পানি দিল, কুকুরটা তার জীবন একটা ফিরে পেল, দৌড় মেরে চলে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই চরিত্রা মহিলার আমলটা এত বড় কবুল হয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মহিলাকে ওই কাজ করার জন্য আল্লাহ পাকের মাখলুকাতের সহযোগিতা করার কারণে, নাপাক প্রাণীকে সহযোগিতা করার কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়ে তার ঠিকানা জান্নাতবাসীদের মধ্যে লিখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইরা, মাখলুকাত আল্লাহ পাকের সৃষ্টি। পুরা পৃথিবীর সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কোনো মানুষ, কোনো প্রাণী, কোনো জীব কেউ সৃষ্টি করতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ পাক সৃষ্টি, আল্লাহ পাক হলে খালেক, তিনি হলো মানে প্রত্যেকটা জিনিসকে তিনি সৃষ্টি করেছেন। এই সৃষ্টি থেকে এই সৃষ্টিজীবকে যারা ভালোবাসবেন, আল্লাহ পাক তাদেরকেই পৃথিবীতে সম্মান তো দিবেন এবং মৃত্যুর পর অর্থাৎ পরকালের জিন্দেগিতে আল্লাহ পাক জান্নাতের সুমহান যে একটা জায়গা, এখানে আল্লাহ পাক স্থান করে দিবেন। এই জন্য একটা মাখলুকাতকে যদি এত ভালোবাসা যায়, আবার কিছু কিছু মানুষ আছে মাখলুকাতের প্রতি এত ভালোবাসা, খুবই ভালো, মাখলুকাতকে ভালোবাসা খুবই ভালো, কিন্তু মানুষকে বাইপাস করে, আশরাফুল মাখলুকাতকে বাইপাস করে মাখলুকাতকে সবচেয়ে বেশি আপন করে নিলেন, এটা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম ছিল আব্দুর রহমান। ইসলাম গ্রহণ করার পরে তার নাম ছিল আব্দুর রহমান। বিড়াল ছানা জানেন, বিড়াল ছানা কোলে করে নিয়ে চাদরের মধ্যে নিয়ে হাঁটতেন। একদিন হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা, তার বিড়াল ছানাটা চাদরের মধ্যে থেকে বের হয়ে মারছে দৌড়। নবীজি আদর করে বললেন, ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা, কত সুন্দর নাম ছিল আব্দুর রহমান। নবীজির মুখ থেকে বের হয়েছে বিড়াল ছানার পিতা। তিনি সঙ্গে সঙ্গে নামটা চেঞ্জ করে বললেন, আজকে থেকে আমার নাম আবু হুরায়রা। তিনি এত বড় জলিলুল কদর সাহাবী। যতগুলো সাহাবী হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 7ম হিজরিতে তিনি মুসলমান হয়েছেন। 3 বছর নবীজির সোহবত পেয়েছিলেন। খায়বার যুদ্ধের পরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এই 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করার পরে নবীজির সোহবতে 10ম হিজরিতে নবীজি ইন্তেকাল করেছেন। এই 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করার পরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মানবতার নবী ছিলেন আমার আপনার নবী। সুবহানাল্লাহ বলেন। তিনি বুঝতে পারতেন মানুষ। হযরত আবু হুরায়রা বলেন, আমি একদিন ক্ষুধার যাতনা সহ্য করতে না পেরে কয়েকদিন যাবত আমি কিছুই খাইনি। ক্ষুধার যাতনা সহ্য না করতে পেরে আমি একের পর এক সবার কাছে গেলাম, কেউ আমার মনের যাতনা বুঝতে পারল না। হঠাৎ করে একদিন আমি মানবতার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম। আমার চেহারা দেখেই নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি অনেক ক্ষুধার্ত, আমি দেখেই তোমাকে বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যাতনা আমি আর সহ্য করতে পারি না। মানবতার নবী দেখেন, ক্ষুধার্ত অবস্থায় হযরত আবু হুরায়রাকে দেখে নবীজি চিনে ফেললেন, বুঝতে পারলেন। এমত অবস্থায় এক পেয়ালা দুধ নবীজির দরবারে হাদিয়া আসলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত অবস্থায় ছিলেন, মনে মনে খুশি হয়ে গেলেন। উনি ভাবলেন যে এক পেয়ালা দুধ হয়তো বা নবীজি আমাকে পান করার জন্য দিবেন। তিনি অত্যন্ত খুশি হলেন। তিনি মনে করলেন, যদি এক পেয়ালা দুধ আমাকে পান করতে দেওয়া হয়, তাহলে আমার ক্ষুধার যে যন্ত্রণা ছিল এটা কমপক্ষে কিছু না কমে যাবে। নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, শোনো, এই এক পেয়ালা দুধ আসহাবে সুফফার মধ্যে আরো 70 জন ছাত্র আছে, তাদের সবাইকে বন্টন করে দাও তুমি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন,
আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমি আবু হুরায়রার প্রাণ। এ কথা বলার সঙ্গে সঙ্গে আমার দিলের মধ্যে কেমন যেন একটা আগ্রহ আসলো। হায় হায়, এক পেয়ালা দুধ পান করলে আমার ক্ষুধাই তো মিটবে না, আবার ৭০ জনকে দিলে কেমন করে তাদের ক্ষুধা মেটাবো আমি? নবীজি বললেন, আবু হুরায়রা বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলি, নবীজির আদেশ পালন করার জন্য সবাইকে আমি দেওয়া শুরু করলাম। দিতে 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 ৬৯ জন হয়ে গেল। নবীজি এসে বললেন, আবু হুরায়রা কুল, তুমি পান করো, কুল তুমি পান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি পান করলাম। নবীজি আবার বললেন, আবু হুরায়রা পান করো। আবার আবু হুরায়রা বললেন, আমি পান করলাম। তৃতীয়বার আবার বললেন, আবু হুরায়রা তুমি পান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি পান করলাম। সুবহানাল্লাহ বলেন। তারপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমি আবু হুরায়রার প্রাণ আছে, আবু হুরায়রার পেটের মধ্যে আর বিন্দু পরিমাণ কোনো জায়গা ফাঁকা নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে পেয়ালাতে আমাকে দুধ দেওয়া হয়েছিল আমি তাকিয়ে দেখলাম যতটুকু দুধ ছিল ততটুকুই রয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হলো নবীজির মানবতার নবী। আল্লাহ পাক তাকে মর্যাদা দিয়েছিলেন, দুধ সবাইকে দিয়েছেন, বিন্দু পরিমাণ দুধ কমেনি। সুবহানাল্লাহ। এটা হলো নবীজির মর্যাদা। প্রিয় ভাইরা, মানুষকে দিলে কোনো জিনিসই কমে না। মানবতার পক্ষে থাকলে কোনো জিনিস কমে না। মানবতার পক্ষে যদি কাজ করেন আপনার হায়াত বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পাবে, সময়ের মধ্যে বরকত হবে, কামাইয়ের মধ্যে বরকত হবে, রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত ঢেলে দিবেন যদি মানবতার পক্ষে থাকা হয়। মাখলুকাতকে যদি ভালোবাসা হয়, কিন্তু মাখলুকাতকে ভালোবাসলেন, কুকুরকে ভালোবাসলেন, মানুষকে নয়, তাহলে এই কুকুরকে ভালোবেসে নাজাত পাওয়া খুব অসম্ভব হয়ে যাবে। মানুষকে ভালোবাসার পরে মাখলুকাতকে ভালোবাসতে হবে। সুতরাং আজকে পুরো পৃথিবীতে মানবতার কর্মী যারা আছেন, মানবতা নিয়ে যারা কাজ করছেন, মানবতার পক্ষে কাজ করতে গিয়ে বিপদের মধ্যে তারা পড়বেন, এই বিপদ থেকে উদ্ধার করবেন আল্লাহ, সম্মানের মুকুট পরিধান করে দেবেন আল্লাহ। কিন্তু আজকে আমরা দেখছি যে মানবতার পক্ষে কাজ করতে গিয়ে যদি সেই যাদেরকে উদ্ধারকারী হবেন, উদ্ধার করবেন, তারা যদি মুসলিম জাতি হয়, মুসলমান হয়, তাহলে মানবতা কর্মী যারা আছেন, মানবতা নিয়ে যারা কাজ করেন, তারা মুসলমানদের কাছে এসে দাঁড়ানোর মতন কোনো মানুষ নাই। এই পৃথিবীকে আল্লাহ পাক সাজিয়েছেন সুন্দর করে। আপনারা যদি বাহিরে বসে থাকেন, ভিতরে জায়গা এতটুকু, ভাইয়ের আমার, ভিতরে বসলে অনেক ফজিলত, ভিতরে বসলে অনেক ফজিলত। জুমার দিনে সামনের কাতারে বসলে যিনি এসে প্রথমে বসেন তিনি একটা উট কুরবানি করার সওয়াব পেয়ে যান। সুবহানাল্লাহ বলেন। প্রথম কাতারে আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকে, দ্বিতীয় কাতারে তারপরে রহমতটা যায়, তারপরে তৃতীয় কাতারে যায়, তারপরে এরকমভাবে বন্টন হতে থাকে। এসে যদি মনের মধ্যে মনে করে রাখেন পিছনে বসে থাকবো আর সবার আগে চলে যাব, আপনি চলে যান, কাজ আছে আপনি চলে যান, বরকত দেন সবাই ইনশাআল্লাহ। সবাই আমরা চলে আসি সামনে, ভিতরে চলে আসি ইনশাআল্লাহ। এর বরকতের জন্য অনেক অনেক বরকত রয়েছে। তো যেটা বলছিলাম, সম্মানিত ভাইরা, বরকত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আমরা ইচ্ছা করলেই বরকত এবং রহমত এটা পাবো না, আল্লাহ যদি না দেয়। এই জন্য কিঞ্চিত পরিমাণ বরকত হলেও জীবনে কোথাও কোনো জায়গায় বরকত হাসিল করার জন্য এটা যাওয়া অত্যন্ত জরুরি। এই জন্যই তো বলা হয়েছে পিতামাতার খেদমত করো। কেন? বরকত হবে। বরকতটা দেখা যায় না, রহমত দেখা যায় না, সওয়াব দেখা যায় না। যদি দেখা যেত, আমার দেশের এই বাঙালিরা, বাংলাদেশের জনগণ মানে পাগল হয়ে তারা নিজের সব কিছু বিলীন করে দিয়ে সওয়াবকে নেওয়ার জন্য পাগল হয়ে যেত। সাধারণ টিসিবির মাল দেওয়ার জন্য যখন ঘোষণা করা হয়, আপনারা দেখে থাকবেন, যেহেতু আপনারা শহরের লোক, দেখে থাকবেন যে কতগুলো মানুষ লাইন ধরে। কেন? 2 ঘন্টা পরে তার মাকসাদ, তার উদ্দেশ্য পূরণ হবে। 2 ঘন্টা পরে 450 থেকে 500 টাকার কিছু পণ্য পাবে কম দামের, যেটা দিয়ে সে তার সংসার চালাতে পারবে, সে খুশি হবে। মানে বাহির থেকে কিনলে হয়তো 1000 টাকা লাগবে, সরকারি এখান থেকে কিনলে, টিসিবির থেকে কিনলে একটু কম লাগবে, এটা আমরা দেখতে পাই। কিন্তু যদি আমরা বলি এখন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ,
বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, সুবহানাল্লাহি তামলাউল মিজান। যদি কোনো ব্যক্তি জীবদ্দশায় সুবহানাল্লাহ একবার বলল, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার সুবহানাল্লাহ বলার কারণে তার আমলনামায় মিজানের পাল্লায় নেকি দিয়ে ভরপুর হয়েছে। সুবহানাল্লাহ, একবার বলেছেন সুবহানাল্লাহ। কয়বার? একবার। এটা কি দেখতে পেয়েছি আমরা? দেখতে পেয়ে, কিন্তু এটা বিশ্বাস, এটা আকীদা। এই বিশ্বাসকে ধারণ করতে হয়, কারণ এই বিশ্বাস আপনাকে ধারণ করতেই হবে। আপনি যদি মৃত্যুকে বিশ্বাস করেন, মৃত্যু হলো এমন একটা জিনিস, আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পৃথিবীতে যত নফস এসেছে, যত মাখলুকাত এসেছে, সমস্ত মাখলুকাত, সমস্ত নফসের মৃত্যুর স্বাদ তাকে আস্বাদন করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? আল্লাহ পাক মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি সিঁড়ি বানাতে 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 আসমান পর্যন্ত যদি সিঁড়ি বানিয়ে নিয়ে যাও, মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবে না, কারণ মৃত্যুর মালিক আল্লাহ। এই জন্য মৃত্যু আপনার কাছে এবং আমার কাছে, পুরো পৃথিবীর যারা বেঁচে আছি তাদের কাছে আসবে। একসময় আপনি নাই হয়ে যাবেন, পৃথিবীর সব কিছু থাকবে, আপনি থাকবেন না, কোনো সন্দেহ নাই, থাকবেন না। সময় 10 বছর সময়ের মধ্যে মানুষের একবারে পুরোটাই চেঞ্জ হয়ে যায়, অনেক চেঞ্জ। 10 বছরের মধ্যে একটা নাবালক বাচ্চা বালক প্রাপ্তবয়স্কের দিকে পৌঁছে যায়। 10 থেকে 12 বছর বয়স অতিক্রম হলেই, 14 বছর বয়স অতিক্রম হলেই একটা ছেলে, পুত্র বলেন, সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, মেয়েদের বিবাহর বয়স হয়ে যায়। কত বড় বয়স? 10 বছর সামথিং একটা বয়স। সুতরাং বয়স ধীরে ধীরে চলে যাচ্ছে, এই জন্য সময়ও চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। এই জন্য এই সময়ের মধ্যে থেকে যারা নেক কাজ করতে চান, ভালো কাজ করতে চান, ভালো কাজ করলে পাক বলেন, কোরআনের আয়াত, আল্লাহ পাক বলেন, তোমরা ভালো কাজের জন্য আহ্বান করো। ওয়ালা তাআওয়ানু আনিল ইসমি ওয়াল উদওয়ান তাআওয়ানু আনিত তাকওয়া। তোমরা ভালো কাজের জন্য আহ্বান করো। ওয়ালা তাআওয়ানু আনিল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা গুনাহের কাজের দিকে আহ্বান করো না। ভালো কাজ হলো, যারা ভালো কাজ করে, আপনি যদি ভালো কাজ না করতে পারেন, ভালো কাজকারীকে যদি আপনি সহযোগিতা করেন, ভালো কাজকারীর যে সওয়াব পাবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। আবার যদি কেউ অন্যায় করে, এই অন্যায়ের যদি সহযোগিতা করেন, অন্যায়কারী যতটুকু পরিমাণ গুনাহ করবে, ওই গুনার কিছু অংশ আপনার আমলনামায় চলে আসবে। বলা হয়েছে ভালো কাজের দিকে তোমরা আহ্বান করো। এই জন্য মানবতা কর্মী যারা আছেন, যেটা আজকের আলোচনার মূল বিষয় ছিল, আমাদের মানবতাবোধ বৃদ্ধি যদি হয়, প্রত্যেকটা মনুষ্যত্ববোধ যদি বৃদ্ধি হয়, মানুষের বিপদ আপদে যদি আমরা যেতে পারি, মানুষের পাশে যদি থাকতে পারি, মনুষ্যত্ববোধ যদি বৃদ্ধি হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার হায়াতের মধ্যে, আমার হায়াতের মধ্যে, মাখলুকাতের হায়াতের মধ্যে আল্লাহ পাক বারাকা দান করবেন, কোনো সন্দেহ নাই। যদি মানুষের পক্ষে থাকতে পারে, মানবতার পক্ষে থাকতে পারে। মানুষকে আল্লাহ পাক নিজে হাতে তৈরি করেছেন, মানুষকে নিজে হাতে কি করছেন? তৈরি করেছেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক লা ইয়ানজুরু সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবুকুম ওয়া আমালাকুম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাক তোমাদের সুরতকে দেখেন, চেহারাকে দেখেন না, কে কতটুকু সুন্দর এবং কে কতটুকু সুন্দরভাবে কথা বলতে পারে, এই ভাষা ল্যাঙ্গুয়েজও দেখেন না। আল্লাহ পাক দেখেন কুলুব, অন্তর, ওয়া আমালিকুম, এবং তোমাদের আমলকে দেখেন। যার আমল যত ভালো হবে আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। যার অন্তর যত ভালো হবে তার মর্যাদা আল্লাহ পাকের কাছে তত বেশি হবে, কোনো সন্দেহ নাই। সম্পদ, অর্থ সম্পদ এটা নিয়ামত। এই অর্থ সম্পদের মাধ্যমে যদি আপনার আল্লাহ পাকের তাকওয়া অর্জন হয়, যেমন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, সম্পদশালী ছিলেন, এত সম্পদ আল্লাহ পাক দিয়েছিলেন। বর্তমান পুরো পৃথিবীর যারা 1 নম্বর ধনীর মধ্যে আছে, তৎকালীন সময় পুরো পৃথিবীর 1 নম্বর ধনীতে ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তার অন্তর প্রশস্ত ছিল, যেমন আল্লাহ পাক সম্পদ দিয়েছিলেন তেমন অন্তর প্রশস্ত ছিল। ওইরকম ভাবে আল্লাহ পাক, মানে আল্লাহ পাকের রাস্তায় তিনি দানও করে দিয়েছেন। নবীজি যখন যেটা বলেছেন তখন সেটা দান করে দিয়েছেন, দেখেননি পিছনে যে কখন কি আসবে, আমার এটা দিয়েছেন। তো সুতরাং মানবতার মানুষ হলো আশরাফুল মখলুকাত।
এই মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক চারটা জিনিসের কসম খেয়েছে। কোনো এই যে যেগুলো হালাল প্রাণী আছে, গরু, মহিষ, উট, দুম্বা, ভেড়া, বকরি, যে এগুলো হালাল প্রাণী, এবং পাখির মধ্যে আছে অনেক পাখি যেগুলো পাখি খাওয়া যায়, এগুলো হালাল পাখি। হালাল ছাড়াও হারাম আছে, যেমন সিংহ আছে, সাপ আছে, বিভিন্ন ধরনের প্রাণী আছে যেগুলো হারাম, খাওয়া যায় না, এগুলো হারাম। এই হারাম প্রাণীকেও আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সমুদ্রের মধ্যে কোটি কোটি প্রাণী রয়েছে, এগুলো প্রাণীকে সৃষ্টি করেছেন কি আল্লাহ। এমন এমন প্রাণী আছে যে প্রাণীর রিজিক দেওয়ার জন্য পুরো পৃথিবীর কোনো পরাশক্তির ক্ষমতা নাই, এত বড় বড় প্রাণী আছে। হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঘটনা যদিও ইসরায়েলি ঘটনা, এই ঘটনার মধ্যে যদিও এটার রেওয়ায়েতটা দুর্বল, কিন্তু এর মধ্যে একটা ইবরত আছে, মানে শিক্ষা আছে যে সুলাইমান পয়গম্বর মাখলুকাতকে খাওয়ানোর ইচ্ছা পোষণ করেছিলেন। আপনারা জানেন যে বলেছিলেন আল্লাহ পাক, আমি একটা সুন্দর আপনার মাখলুকাতকে খাওয়াবো। আল্লাহ পাক বলেছিলেন পয়গম্বর আপনি পাকানো শুরু করুন। শুরু করতে করতে পাকাতে পাকাতে স্তূপ করে দিয়েছেন। তো সমুদ্রের মধ্যে থেকে একটা বোয়াল মাছ বা এই জাতীয় একটা মাছ প্রথম এসে বলেছে আমাকে আপনি খাবার দিন। যেহেতু সুলাইমান পয়গম্বর প্রত্যেকটা প্রাণীর ভাষা বুঝতে পারতেন, তো ওনাকে দিলেন। উনি হা করলো, এই মাছটা হা করার পরে যতগুলো খাবার পাকাইছিলেন হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম, এক লোকমাতেই তার পেটের মধ্যে সব চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, ও পয়গম্বর, আমার পেটের অর্ধেকও পূরণ হয়নি, আমার ক্ষুধার 1/3 একটু 2/3 বাকি আছে এখন। মাছ বলে পয়গম্বর আপনি যে লোকমাটা দিয়েছেন এইরকম 3 লোকমা আমার মালিক আমার আল্লাহ প্রত্যেক সন্ধ্যায় আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ, কত বড় শিক্ষা এখান থেকে। সমুদ্রের মাখলুকাত, সমুদ্রের পানিকে ডোনাল্ড ট্রাম্প কোনোদিন খাবার দিয়েছে? শুনতে পেয়েছেন পত্রিকাতে? তারপরে আমাদের ভারতের এই দাদা মোদি দাদা কোনোদিন দিয়েছেন খাবার? সমুদ্রের পানিকে খাওয়ায় কে? আল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমাদের হায়াত থাকতে অবশ্যই আমরা মানবতার পক্ষে থাকব। সবাই বলেন ইনশাআল্লাহ। যেখানে যেভাবে থাকবেন মানবতাকে কাজ করেন, আপনি ইন্তেকাল করলে ওই মানুষের অন্তরের মধ্যে আপনার নামটা ছবির মতন ভাসবে, দিল থেকে দোয়া করবে, আপনাকে আল্লাহ পাক মাফ করে দেবেন, কোনো সন্দেহ নাই। এই জন্য মানুষ যখন বিপদের মধ্যে পড়বে তখন ওই বিপদগ্রস্ত ব্যক্তির কাছে একটু পাশে দাঁড়াবেন। আল্লাহ পাক আমাদেরকে মানবতার পক্ষে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।